আসসালামু আলাইকুম। সৌদি আরব জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা কাজ জানেন না তারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, এবং যারা কাজ জানেন কিছু পদের কাজ নিয়ে আসছি তারা চাইলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। সো এখানে হচ্ছে ডিরেক্ট কোম্পানি নিয়ে কথা বলবো, এবং মানে ভালো একটা অ্যামাউন্টের স্যালারি এবং থাকা খাওয়া ফ্রি, বাট ডিরেক্ট কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সো এখানে কোম্পানির নাম কি? সৌদি আরবের কোম্পানির নাম হচ্ছে ফার্স্ট ফিক্স কোম্পানি। ডিরেক্ট সৌদি আরবে আপনারা এই নামটা গুগলে যদি সার্চ করেন, ফার্স্ট ফিক্স কোম্পানি লিখে যদি গুগলে সার্চ করেন, তাহলে কোন জায়গাতে আপনার লোকেশন বা কোম্পানিটা অবস্থিত সেটাও পেয়ে যাবেন। ঠিক আছে। সো এখানে হচ্ছে যে আমরা আমাদের ইন্টারভিউটা কবে হবে? জানুয়ারির মাসের 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখে ডেলিগেট ইন্টারভিউ হবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন ইন্টারভিউ হবে। সো আপনারা তারিখ জেনে যে সে তারিখে আসবেন এমনটা না, অবশ্যই আগে থেকে এসে আপনাদেরকে সিরিয়াল দেওয়া লাগবে। পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট জমা দিয়ে সিরিয়াল দিতে হবে। কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না। টাকা নেব হচ্ছে আপনার ভিসার পরে। সো আমি আস্তে আস্তে আসতেছি, সবটাই ক্লিয়ার করতেছি এই ভিডিওতে। সরাসরি আমরা এই মুহূর্তে পাসপোর্ট জমা নিতেছি। আপনারা চাইলে সিরিয়ালের জন্য পাসপোর্টটা জমা দিতে পারেন। কি কি কাজে নিচ্ছি? মেশন, স্টিল পিকচার, স্ক্র্যাপ হোল্ডার, ইলেকট্রিশিয়ান এবং জেনারেল হেল্পার। সো জেনারেল হেল্পার তো আপনারা সবাই জানেন যে জেনারেল হেল্পারের কাজ কোনো প্রকার জানাল থাকা লাগে না। শুধুমাত্র আপনার বয়স 21 বছর, 21 থেকে 38-এর ভিতরে হতে হবে, এবং কাজ করার মন মানসিকতা এবং আপনার বডি ফিটনেস কিছুটা ভালো থাকতে হবে। মানে ফিজিক্যালি যেন ফিট হয়ে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করতে পারেন। সো জেনারেল ওয়ার্কারের কাজটা আসলে কি? জেনারেল ওয়ার্কারের কাজটা মূলত হচ্ছে যে আপনাকে যে কোনো জায়গাতে যে কোনো কাজে খাটাইতে পারে বা খাটাবে। ঠিক আছে। সো জেনারেল ওয়ার্কার হিসেবে যদি আরো বিস্তারিত জানতে চান, গুগলে লিখে সার্চ করলে আপনি আরো ডিটেলসে পেয়ে যাবেন, কারণ আমি ডিটেলস বলে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। সো এখানে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন? মেশনে যদি আপনি যান তাহলে মেশনের স্যালারি পাবেন হচ্ছে আপনার 1300 রিয়াল বেসিক স্যালারি পাবেন, সাথে ওভারটাইম করার সুযোগ আছে, 8 ঘন্টা ডিউটি, থাকা এবং খাওয়া দুইটাই ফ্রি পাবেন। মেশন এবং স্টিল পিকচার এই দুইটাতে হচ্ছে সেম স্যালারি হবে। এবং যদি আপনি এসকেপ হোল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এই 4-5টা কাজের স্যালারি হবে 1300 রিয়াল, থাকা ফ্রি, খাবার ফ্রি। খাবার ফ্রি বলতে আপনাকে খাবার তো দিবে না, খাবারের জন্য 300 রিয়াল দিবে, এবং হচ্ছে ওভারটাইম করার সুযোগ আছে। এখন যারা হচ্ছে জেনারেল হেল্পার হিসেবে যাবেন, কোনো কাজ জানেন না, তাদেরও কিন্তু আপনার ইন্টারভিউ দিয়ে যেতে হবে। অবশ্যই মোটামুটি পড়াশোনা থাকা লাগবে, একবারে বকলম হলে হবে না। এখানে স্যালারি হবে হচ্ছে আপনার 1100 রিয়াল স্যালারি হবে, থাকাটা ফ্রি পাবেন, খাবারের জন্য 300 রিয়াল দিবে আপনাকে। ঠিক আছে। সো এখানে সুযোগ সুবিধা কি পাবেন? সুযোগ সুবিধা পাবেন হচ্ছে আপনার থাকা খাওয়া, মেডিকেল ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্ট, ওয়ার্ক পারমিট, এবং এগুলো হচ্ছে কোম্পানি বহন করবে। কর্মস্থল সৌদি আরবে হবে। ভিসার আপনার সাথে যে চুক্তি হবে, কোম্পানির যে চুক্তি হবে সেটা হবে 2 বছরের। আপনি ইকামা বলতে পারেন, ওয়ার্ক পারমিট বলতে পারেন, কোনো সমস্যা নাই। এই হচ্ছে সুযোগ সুবিধা পাবেন। বাকি যে সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। এই ছিল হচ্ছে যে আজকের সৌদি আরব বিষয়ে। এখন এটাতে কত টাকা যাচ্ছে, কত টাকা লাগবে, এবং কি কি প্রসেসে আমরা আপনারা টাকাটা দিবেন সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। সো এখানে হচ্ছে যে মূলত টাকাটা দিবেন হচ্ছে আপনি পাসপোর্ট জমা দিবেন সর্বপ্রথম। অবশ্যই আপনার 21 থেকে 38-এর ভিতরে বয়স থাকতে হবে। পাসপোর্ট জমা দিবেন, পাসপোর্টের সাথে কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না, একটা পয়সাও দেওয়া লাগবে না, সিঙ্গেল একটা পয়সাও দেওয়া লাগবে না। পাসপোর্ট জমা দিলেন, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 3 দিনের ভিতরে যে কোনো একদিন আপনার ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হইলো, ইন্টারভিউতে আপনি টিকলেন, টিকার পরে হচ্ছে আপনি মেডিকেল করেন। মেডিকেল খরচ কিন্তু আপনার, যে টাকাটা টোটাল খরচ যাবে তার বাইরে কিন্তু মেডিকেল খরচ, পুলিশ ক্লিয়ারেন্স এবং হচ্ছে যে আপনার ফিঙ্গার ফ্রি, এই একটা ফি আছে, ওই ফিটা আপনার। মেডিকেলের জন্য খরচ যাবে হচ্ছে আপনার 10,000 টাকা, এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য খরচ যাবে আপনার এলাকা বেঁধে 2 থেকে 2,500 টাকা দিতে পারে। আর ফিঙ্গারপ্রিন্টের সময় আপনি দিবেন হচ্ছে 1140 টাকা। এই খরচটা হচ্ছে আপনার। এখন মেডিকেল করলেন, মেডিকেলে ফিট হইলেন না, তখন আপনি কি করবেন? আপনি পাসপোর্ট নিয়ে যাবেন, আমাকে 1 পয়সা দেওয়া লাগবে না। বা আপনি ইন্টারভিউ দিলেন, ইন্টারভিউতে টিকলেন না, আপনি পাসপোর্ট নিয়ে যাবেন, আমাকে 1 পয়সা দেওয়া লাগবে না। এখন আপনি ইন্টারভিউতে টিকলেন, মেডিকেলে টিকলেন, টিকার পরে হচ্ছে যে আপনাকে যেদিনকে আমরা ফিঙ্গার করাই দেবো সেদিনকে আপনি অনলি 30,000 টাকা পে করবেন আমাদেরকে। এটা কিন্তু আমরা সিকিউরিটি মানি হিসেবে রাখছি। কেন রাখছি? কারণ আপনার ভিসা বের হয়েছে, ফিঙ্গার দেওয়ার পরে কিন্তু 10 থেকে 15 দিনের ভিতরে আপনার ভিসা চলে আসবে। ভিসা আসার পরে আপনি যাবেন না। সো যারা এই সিকিউরিটি মানিটা দেয় তাদের তাদের মানে এটা থাকে যে না, এই লোকটা আসলে কাজ করবে বা কাজ করাবে, এমনটা আর কি। এই কারণে সিকিউরিটি মানিটা আমরা রাখি। আপনি অন্যান্য এজেন্সিতে যোগাযোগ করে দেখতে পারেন, দেখবেন 50,000 60,000 টাকা সিকিউরিটি মানি রাখবে। এটা প্রত্যেকটা এজেন্সি সিকিউরিটি মানি হিসেবে রাখে এটা। ঠিক আছে। কিন্তু এই সিকিউরিটি মানিটা কিন্তু আপনার টোটাল খরচের ভিতরে ইনক্লুড, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। সো তারপরে আপনি ফিঙ্গার দিয়ে গেলেন, 7 থেকে 10 দিন বা সর্বোচ্চ 15 দিনের ভিতরে আপনার ভিসা চলে আসবে। ভিসাটা আমরা আপনাকে দিয়ে দেবো, ভিসার কপি আগে। সেটা আপনি চেক করবেন যে আপনার যেই কাজের ভিসা, যেই কোম্পানির নামে ভিসা হওয়ার কথা ছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনি 1.5 লাখ টাকা পে করবেন।
তারপরে হচ্ছে যে আপনাকে বিএবিটি কার্ড করাই দিব। তারপর হচ্ছে আপনার টিকিট টিকিট যেদিনটা দিব সেদিনকে পুরো টাকা পে করে আপনি টিকিট নিয়ে যাবেন, এবং টিকিটের মধ্যে উল্লেখ করা থাকে যে 2-1 দিনের ভিতরে আপনার ফ্লাইট থাকে, আপনি ফ্লাইট সম্পূর্ণ করবেন। এই হচ্ছে টোটাল প্রসেস। এখন আপনি ইন্টারভিউ দিয়েছেন, পাসপোর্ট জমা দিয়েছেন, ইন্টারভিউ আপনি টিকছেন, আপনি মেডিকেলও করেন না, আমি যাবো না ভাই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জরিমানা দেওয়া লাগবে। 5,000 টাকা জরিমানা দিয়ে আপনার পাসপোর্ট নিয়ে যাওয়া লাগবে। আগে ভাগে বলে দিচ্ছি যেন আপনারা ক্লিয়ার থাকেন, বা কোনো প্রকার যেন মানে হয়রানি বা প্রতারণার শিকার না হন, এই কারণে আমরা ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। এই টোটাল প্রসেসটা কতদিন সময় লাগবে? 1 মাস সময় লাগে ভাই, 1 মাস সময় লাগে। আমি বলে নিচ্ছি 1.5 মাস, যেন আপনাদের কাছে কোনো প্রকার কথা শোনা না লাগে যে ভাই আপনি বলছিলেন 1 মাস, এখন তো 1.5 মাস পার হয়ে যাচ্ছে, এটা যেন না শুনতে হয়। সেই ক্ষেত্রে আমি আগে থেকে 15 দিন টাইম বেশি নিচ্ছি। 1.5 মাস সময় যার আছে সে চাইলে যেতে পারেন আমাদের মাধ্যমে, অথবা যারা চাচ্ছেন যে আমার জেনারেল ওয়ার্কার হিসেবে যাবো না, আমি একটা কাজের স্কিল নিয়ে যাবো, আমার কাছে আসেন, আমাকে অনলি 1 মাস সময় দেন কাজ শেখার জন্য। আমি আপনাকে ফ্রিতে কাজ শিখাইয়া একবারে ফ্লাইট দিয়ে দিব, অনলি 2 মাসের ভিতরে কাজ শিখাইয়া আপনাকে ভালো একটা স্যালারি কত পাবে? সর্বনিম্ন স্যালারি পাবে 1500 রিয়াল। থাকাটা ফ্রি পাবেন, খাবার নিজের, কোনো সময় খাবারও কোম্পানি বহন করে, কিন্তু সেটা আমি বলতেছি না, কারণ ভিসা যে কোম্পানিতে দিব সেই কোম্পানি না আসা পর্যন্ত আমি বলতেছি না। তাই সর্বনিম্ন স্যালারি দেবো 1500 রিয়াল, থাকা ফ্রি, খাবার আপনার নিজের। আর এখন বর্তমানে যে ভিসাটা আমার কাছে আছে, যে কোম্পানি, থাকা খাওয়া ফ্রি, 1100 রিয়াল স্যালারি জেনারেল ওয়ার্কারের, এবং